আর যেই পোলাপানগুলো এই রাস্তায় জীবন দিয়েছে তাদের আবেগ, অনুভূতি, রং, তামাশা সবকিছুকে মূল্য দিতে হবে। আপনাদের মতো এই বালের সুশীল আমার দরকার নাই, তবে আপনাদের মতো বালের এই সুশীল দরকার নাই। আপনার বালের সুশীলরা কিছুই করতে পারে না, কোনো শালা কথাও কর নাই। আপনারা কথা বলতে গেলে আপনাদের এই দিক ওই দিক পেঁচায় পুচায় তারপরে কথা বলতেন। কিছু সুশীল গজাইছে এখন। সেই সুশীলদের এই যে গণভবনে যে হইলো, তারপরে সংসদের ভেতরে পোলাপান গিয়া বসে সেখানে সিগারেট টিগারেট খাইছে, এটা খুব তাদের নাকি গায়ে লাগছে। শুনেন সুশীল বাবুরা, আপনাদের মতো মানে বোধ গালি দিয়ে একটা কথা বলা যায়, এই এরা দেশ স্বাধীন করে নাই। হ্যাঁ, আপনাদের মতো বালের সুশীলের জন্য এই গত 15 বছর বাংলাদেশের মানুষ কষ্ট সহ্য করেছে। আপনারা কি বালটা ফালাইছেন? এই সুশীল মারাইতে আসছেন এখানে। এই যেই ছেলেগুলো গণভবনে যায় এই যে এগুলি করছে না, এরা এখানে গিয়া কোটি কোটি টাকা পায় নাই। হ্যাঁ, যা করেছে মজা করেছে সেটা, কিন্তু এটা করার দরকার ছিল। কেন ছিল জানেন? এখন আর ওই মনসুর আহমেদ, ওই তাজউদ্দিনের মেয়ে, ওনাদের মতো বই লিখতে হবে না। এইটাই এখন বই, এটা ইতিহাস হয়ে থাকলো। বই লিখলে তো বিশ্বাস করেন না। শেখ মুজিবের যে 570 দিয়ে করছিল, 2 দিন লাশ পড়েছিল, তো আপনাদের অনেকেরই হয়তো বিশ্বাস হয় না। অনেক মানুষ এখন বঙ্গবল্টু বঙ্গবল্টু বলে, তো এটা যে বিশ্বাস হয় না, এবার একটা বিশ্বাস মানে চোখে দেখলে ভিজুয়াল তো এটা মনে থাকবে। এটা 50 বছর 100 বছর পরেও এটা থাকবে যে 2024 সালের সুখের মাস আগস্টে এই শেখ হাসিনা এইভাবে তাকে করছিল, তার ব্রাটা ধরে পোলাপান টানাটানি করছিল। এটাই ইতিহাস, লেখার দরকার নাই। একদম চোখে হাতে নাতে প্রমাণ যে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে বিদায় দিয়েছে, মানে কিভাবে পালিয়ে গিয়েছে, তারপরে মানুষ গিয়ে তার সাথে কিভাবে ফান করেছে, এটা ইতিহাস। সংসদে গিয়ে সিগারেট খাইছে দেখে এই জন্য খুব গায়ে লাগে না? তুই কই ছিলি রে বালের সুশীল? এতদিন কোথায় ছিলি? তোর মতো সুশীল 15 বছর শেখ হাসিনা এই দেশে যা মনে চায় তাই করেছে। তুই তোর প্রতিবাদ আছে কোনো জায়গায়? এখন সুশীলগিরি মারাইতে আসছো না? সংসদে একজন সিগারেট খাইছে তো কি হয়েছে? সংসদে গাঁজা মদ সব খাইতে পারবে, কারণ তার চাইতে জঘন্য কাজ এই সংসদে হয়েছে। 300 টাকার নর্তকী, রাতের রানী, খাট যোদ্ধা মমতাজ এই সংসদে গান গেছে। তার চাইতে সিগারেট খাওয়া খারাপ? তার চাইতে কেউ যদি মদ খায় সেটা খারাপ? চেয়ারের উপরে পা তুলছে তো সমস্যা কি? 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গত 10 বছরে, 15 বছরে। সংসদে কয়টা চেয়ার ভেঙেছে? কয় টাকা লাগবে ওইগুলি মেরামত করতে? কারণ আমরা তো বহুদিন ধরে বলছি যে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতোই হবে। তো শ্রীলঙ্কার প্রেসিডেন্টের জায়গা ধরে টানাটানি করেছে দেখেছেন না? এখন এদের তো আর নাই, হাসিনার তো আর জায়গা নাই, তো ব্রা ধরে টানাটানি করছে, সমস্যা কি? মূল্য দিতে হবে। এরা দেশ স্বাধীন করেছে। আপনি ওই দিন ঘর থেকে বাইর হন না, এরা ঘর থেকে বের হয়ে আসছে দেখি শেখ হাসিনা যেতে বাধ্য হয়েছে। অপেক্ষায় ছিল কি হয় আজকে 11টা পর্যন্ত, কিন্তু অপেক্ষায় ছিল। তারপরে তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে না, অবস্থা ভালো না, সব মাঠে নেমে আসছে। যতগুলো মানুষ মাঠে নেমে আসছে না, তারা সবাই ওই দিনের এই দ্বিতীয় স্বাধীনতার মুক্তিযোদ্ধা। হাত পা পুষা ফেল